আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। বলতেছে দেখো, এই যে আল মালু ওয়াল বানুন, এই যে ধন সম্পদ আর সন্তান সন্ততি, এগুলো দুনিয়ার শোভা সৌন্দর্য। আল্লাহ এগুলো দুনিয়া দিছে একটু তোমার পরিবারটাকে সাজানোর জন্য। স্ত্রী, তোমার সন্তানাদি, এইটা তোমার পরিবারটা দুনিয়ার, এইটা ঐশ্বর্য, দুনিয়ার শোভা সৌন্দর্য। এটা তোমার পরিবারটাকে সাজানোর জন্য একটা স্ত্রী দিছে, কতগুলি সন্তান দিছে, পরিবারটা সাজানোর জন্য। নসেদ এর দ্বারা পরকালে তোমার এক আনার উপকার হবে না। হবে হবে হ্যাঁ, এবার নবী শর্ত লাগায় বলছেন উপকার হবে যদি তুমি এই সন্তানটাকে আমলে সলেহকারী নেককার বান্দা বানায় যাইতে পারো, তাইলে তোমার মৃত্যুর পরে মাঝে মধ্যে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর নেক আমল যা করবে এগুলো তোমার আমলনামার মধ্যে একটা অংশ জমা হইতে থাকবে, এছাড়া আর কিছু না। তো উপকার কি হবে? ওই যে ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। এই সন্তানগুলোর মাধ্যমে যেই নেক আমল হবে। এবার বলেন তো দেখি বৃদ্ধা বাবারা, আপনার সন্তান যদি একটা অন্যায় করে, এই অন্যায়ের জের বাবার পোহাইতে হয় কি হয় না বলেন? একটু জোরে কইেন, বাবা দায়ী হয় কি না? বাবা বাইসা থাকতে সন্তানের অপরাধের দায় বাবার হয় না? হয়। কারণ কি? বাবাই করছে নি? করছে কে? তা বাবাই দায়ী কেন? ওই যে সন্তান। তাহলে পরকালে এই সন্তান যদি অন্যায় অপরাধ করে, তাহলে পরকালে দুনিয়া যখন দায়ী হইল, পরকালে কি বাবা দায়ী হবে না? এই সন্তান যত ভালো কাজ করবে, এই ভালো কাজের, স্ত্রী সমাজে ভালো কাজ করবে, এই ভালো কাজের প্রশংসা স্বামী সন্তানের বাবাই পাবে কি পাবে না? অমুকের ছেলেটা বড় ভালো, অমুকের স্ত্রী বড় ভালো দিনদার, অমুকের বড় ছেলে ভালো, অমুকের মেয়ে ভালো, বলে না? তাহলে দেখেন, ভালোটাও বাবায় আর মন্দটাও বাবায়। তাহলে এই সন্তান পরকালে আপনার ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। এই সন্তানের দ্বারা যে নেক আমলগুলো হবে, এই নেক আমলটাই কেবলমাত্র তোমার নাজাতের জন্য তোমার রবের কাছে কবুল হয়ে যাবে। এছাড়া আর সন্তান দুনিয়ায় যত অপরাধ করবে, এই অপরাধের দায় সন্তানকে বহাইতে হবে। মদিনা তৈয়্যিবায় রওজা আতহারের পাশে ওই জমানাটা ছিল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা। দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের শাসনামল। এই ওমরের শাসনামলে রওজায়ে আতহারের একটু দূরে এক মহিলা আর এক বাচ্চা ছেলে, 7-8 বছর, 8-9 বছর বা 10 বছর হবে, ঝগড়া লাগছে। মা বলতেছে এটা আমার সন্তান না, এটা আমার সন্তান না, তুই আমার সন্তান না, তুই ভাগ আমার থেকে, ভাগ সব। আর সন্তান বলতেছে তুমি আমার মা, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে জন্ম দিছো, তুমি আমাকে পেটে ধারণ করছো, মা তুমি আমারে ছেড়ে যাও না, ফালাই দিও। ঝগড়া যখন লাগছে, মদিনার লোকেরা জমা হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? তার মহিলা বলতেছে, এ মদিনার লোকেরা, আপনারা দেখেন না এই বাচ্চাটা, ছেলেটা, এ বলতেছে আমি নাকি আর মা? না না, আমি আর মা লাগি না, দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই, সন্তান আসলো কোথার থেকে? এ মদিনার লোকেরা, জানেন আমারে কেন মা বলে? এই যে আমার কাছে ভ্যাগ আছে,
এই ব্যাগের মধ্যে টাকা পয়সা আছে, স্বর্ণ গহনা অলংকার আদি আছে। আমাকে মা বলে আমার কাছে আইসা আমার এই সম্পদগুলো হরণ করার জন্য আমার কাছে আসতে চায়। এ মদিনার লোকেরা, দোহাই লাগে আপনাদের হাতে ধরে পায়ে পড়ি, আপনারা এই সন্তানটাকে, ছেলেটাকে আমার থেকে সরায়া দেন। মদিনার লোকেরা বলে, এ সন্তান কি হয়েছে? সন্তান ডেকে বলতেছে, এ মদিনার লোকেরা, এইটাই আমার মা। আমার মা ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই। আমার মা যদি আমাকে তাড়া দেয়, কে আমারে গোসল করাবে? কে আমারে কাপড় পরাবে? কে আমাকে রাত্রে ঘুম পাড়াবে? কে আমাকে আদর সোহাগ দিয়ে লালন পালন করবে? কে আমার মুখে দুইটা লোকমা খাবার উঠায় দেবে? মা সারা দুনিয়াতে আমার কেউ নাই। ও মদিনার লোকেরা, দোহাই লাগে আপনাদের হাতে ধরে পায়ে পড়ি, আপনারা আমাকে আমার মায়ের সঙ্গে দিয়া দেন। ঝগড়া, ছেলে আর মার মধ্যে ঝগড়া। এ বৃদ্ধা বাবারা, যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা, একটু লক্ষ্য করুন। আল্লাহ পাক কোরআনুল কারীমে জায়গায় জায়গায় সতর্ক বাণী দিয়া বলতেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেই দিন এই সন্তান কাজে লাগবে না, তোমার স্বামী কাজে লাগবে না, স্বামী তোমার স্ত্রী কাজে লাগবে না, পরিবার পরিজন কিছুই তোমার কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এইটা কেবল তোমার স্ত্রী তোমার সংসার সাজানোর জন্য, তোমার সন্তান তোমার ঘরটা সাজানোর জন্য, এছাড়া আর কিছু না। আরে দুই মা আর সন্তানের মধ্যে যখন ঝগড়া লাগলো, মদিনার মানুষ আস্তে আস্তে জড়ো হয়ে গেল। আরে এই খবরটা ওই সময় মদিনার বিচারপতি ছিলেন হযরতে আলী। যেমন তেমন বিচারক না, মহান বিচারক ছিলেন। যে আলীর ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিদুন বাবুহা, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি হইলাম ইলমের শহর। আল্লাহ পাক দুনিয়াতে যত ইলম দান করছেন, সমস্ত ইলমের শহর হইলাম আমি মদিনার পয়গম্বর। আর ওই ইলমের দরজা হইল আমার আলী। বিরাট বড় আলেম। আমার ভাইরা, এখানে ছোট্ট একটা হাদিসের গল্প মনে করে দেবো। হাদিসের মধ্যে গল্প আছে, মজার মজার। আল্লাহ নবী একদিন সাহাবাদের মাঝে প্রতিযোগিতা দিয়ে দিলেন। সবাই চায় আল্লাহ নবীর প্রিয় কন্যা, আদরের দুলালী, নয়নের পুতুল, কলেজার টুকরা ফাতেমাকে বিবাহ করবে। যে বিশ্ব নবীর কন্যা ফাতেমাকে বিবাহ করবে, সে তো ধন্য হয়ে যাবে, নবীর পরিবারের একজন সদস্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই চায়, যারা অবিবাহিত সবাই চায় ফাতেমাকে বিবাহ করবে। আল্লাহ নবী একটু বেকায়দায় পড়ে গেলেন, কি করবো, কার কাছে দিব, কারে খুশি করব, কারে রাজি করব। মার নবী একটা লটারি ছাইরা দিলেন। লটারি মানে এই যে পুরস্কারের লটারি না, লটারি ছাইরা দিলেন। এ আমার সাহাবারা শোনো, আমার কন্যা ফাতেমাকে কার কাছে বিবাহ দিব, কে খুশি হইবা, কে নারাজ হইবা। আসো একটা কাজ করি, আমি একটা আমল দিয়া দেই। এই আমলের মাধ্যমে যে পাশ করতে পারবা, আমলের মাধ্যমে যে উত্তীর্ণ হইতে পারবা, তার কাছে আমার একমাত্র ফাতেমাকে বিবাহ দিব। সুবহানাল্লাহ। এখন সাহাবারা তো আমলের পাগল ছিল। সাহাবারা সবাই রেডি, নবী যেই আমলটা দিব, ভাত করে ধরুন, ফাত করে শেষ করলাম। সুবহানাল্লাহ।